দাদা, সালাম আলাইকুম। বেনু, আমি নিশাদ। আমি ভাবলাম বেনু বুঝি। আর তুমি কেমন আছো দাদা? ভালো, বেশ ভালো। রাতে ভালো ঘুম হয়েছে? খুব ভালো ঘুম হয়েছে। একটা সুন্দর স্বপ্ন দেখলাম, সুন্দর স্বপ্ন, খুব সুন্দর। কি দেখলে? মনে নাই, কিছু মনে নাই। জি দাদা। বিনুকে ডেকে আনবি? বিনুকে ডাকবো? এই ভোরবেলা বিনুকে ডাকবো? ও অন্য বাড়ি নেই না, ওর কাজকর্ম আছে না? কাজকর্ম তো থাকবেই, আকাশ তো উচিত। দাদা, এই ভোরবেলা বিনুকে দেওয়ার কি দরকার? একটু গল্প করতাম। গল্প করবে? আমার সাথে গল্প করবে? দাদা, দাদা তুমি আসতে আসো, দাঁত খুলে পড়ে যাবে। নাস্তা হয়েছে? দুটো রুটি বেলতে 5 ঘন্টা লাগে নাকি? আচ্ছা তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি এসছি। আর তুই তখন থেকে খপ খপ করে কাশছিস, বললাম যে গার্গল কর, ব্যথাটা কমবে। কমবে না। কমবে না? না করে কি করে বুঝলি যে কমবে না? কর। কমছে না তো। আরে বাবা, এত চট করে কি কমে নাকি? আর কয়েকবার করতে হবে। এই বিনু, আজ দেরি কত? এই তো বাবা, হয়ে গেল। কি চাও? ওই বাড়িতে যাইতে গেছে। কে যেতে বলেছে? দাদা যান। ঠিক আছে, ও যাবে, যাও। ওদের সঙ্গে এত কিসের মাখামাখি? যখন তখন ডেকে পাঠা কেন? এইসব আমি একদম পছন্দ করি না। বড় লোকের 5 টাকা সব ঠিকই বলি, আমি ভুল করি না, খবরদার। আর যাবি না ওই বাড়িতে। পানি কোথায়? নাস্তা দিলে যে সাথে একটা পানির গ্লাস দিতে হয়, এটাও জানা নেই। দেখ, ওরাকে খাবার দিল, ওরা সাথে একটা পানির বালতি দেয়। হ্যাঁ, হয়ে যাবে। আরে পিড়িতে ঢেলে চা খাচ্ছ কেন? গরমটা তো ঠান্ডা করে খাচ্ছে, তোমার আপত্তি আছে? ভদ্র হতে চেষ্টা করো। জানি পারবে না, দুপুরে কেউ ভদ্রলোক হতে পারে না, তবু চেষ্টা করতে তো ক্ষতি নেই। গরম চা খেতে না পারলে ঠান্ডা করে খাও। আমি লক্ষ্য করেছি, যেসব জিনিস দেখলেই আমার গা জ্বালা করে, তুমি বেছে বেছে সেগুলি করো। মা, মা দাদা তোমাকে ডাকছেন। শুরু করেছ? করে দিয়েছ? ঘুম থেকে উঠিয়ে তোমার ঝগড়া শুরু করেছো? আমি না, আমি এখন যে কাজটা করব, আমার ধারণা হচ্ছে তোর মামুনি সেটা পছন্দ করবে না। কি কি সেটা? জল চিকিৎসা। জল চিকিৎসা সেটা কি?
আমার স্পাইনাল কর্ডে যে ব্যথাটা হচ্ছে তার একটা চমৎকার লোকজ চিকিৎসা। কাঁধে 2 গামলা পানি, হট কোল্ড। দেখে যা চিকিৎসা কিভাবে করা যাচ্ছে, দেখে। আমার এখন একদম সময় নেই, দাদা বড় চাচিকে ডাকতে বলেছেন। কেন, কোন কনফারেন্স নাকি? মনে হচ্ছে চাচি, দাদা আপনাকে একটু নিচে যেতে বলেছেন। কেন? তা আমি জানি না। আচ্ছা, আজ বিকেলে তোর কোনো কাজ নেই তো? আমার সঙ্গে এক জায়গায় যাবি। কোথায়? ফরিদের জন্য মেয়ে দেখতে যাব। মেয়ে নিউ মার্কেটে আসবে। ফরিদ ভাইয়ের জন্য এটা হবে 62 নম্বর মেয়ে দেখা। কি বলছিস 62 নম্বর? হ্যাঁ চাচি, আমার কাছে হিসেব আছে। তুমি এর মধ্যে 62টা মেয়ে দেখেছো? তাতে কি হয়েছে? এটা প্রেমের বিয়ে নয়, সেটেল ম্যারেজ। দেখে শুনে মেয়ে নেব, দরকার হয় সমস্ত ঢাকা শহরে মেয়ে দেখবো। দেখবো না কেন শুনি? বুঝলে মা, তো চাচির এই একটি কাজে কোনো ক্লান্তি দেখলাম না। 62টা মেয়ে দেখা হয়েছে। হোয়াট ইজ দিস? এবং কাউকেই পছন্দ করা হয়নি। আমি বিশেষ কারণে তোমাদের ডেকে পাঠালাম। আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি কিছুতেই মনে করতে পারছি না। একটু আগে মনে পড়লো তোমাদের শাশুড়িকে স্বপ্ন দেখলাম। কি দেখলেন বাবা? পরিষ্কার মনে করতে পারছি না, আজকাল কিছুই পরিষ্কার মনে থাকছে না। আমি, তোমরা শোনো, অনেক ভেবে চিনতে দেখলাম তোমাদের শাশুড়ি জীবিত থাকতে তার জন্য কিছুই করতে পারেনি, তাই এখন তার নামে কিছু করতে চাই। তোমরা কি বলো? আমাকে একটু বুদ্ধি দাও। এই কিছু ফকির মিসকিন খাইয়ে দিন। তা তোমরা খাওয়াতে পারো, কিন্তু আমি আরো বড় কিছু ভাবছি। ওর নামে একটা স্কুল, কলেজ, এইসব কিছু করা যায়। একটা হাসপাতাল খুলে দেওয়া যেতে পারে। পুরনো হুইলটা বদলানো দরকার। ছোট বৌমা, জি। ইয়াসিন সাহেবকে খবর দাও, আমি নতুন করে হুইল করব। জি আব্বা। আমি জানি আমার ছেলেরা এটা পছন্দ করবে না, তাই তোমাদের আগে বললাম, তোমরা ওদের বোঝাও। ঠিক আছে, তোমরা এখন যাও। দাদু, ও দাদু, আমায় দেখেছেন? আমায় দেখে পাঠিয়েছেন কেন? বস, কাছে। তোকে এত কালো লাগছে কেন রে? কালো মেয়েকে কালো লাগবে না? বলে কি রে, তুই কালো হলে আমার বাড়ির সব কালো, আমার নিষাদ কালো, আমার দুই বৌমা কালো, আমার মেয়ে নাসিমা কালো। জামিলার মা, বেনু কি কালো? তুমি নিশাদকে ডাকো, আমি ওকে জিজ্ঞেস করব। না না না, শোনো, কাউকে ডাকতে হবে না দাদা। ঠিক আছে, আমি মানলাম আমি কালো না, আমি একেবারে ফর্সা। এখন বলবেন কি জন্য দেখেছেন? জামিলা মা,
তোকে দেখেছি, আমার স্বপ্নের কথাটা বলবো। আমি একটা স্বপ্ন দেখেছি, খুব সুন্দর স্বপ্ন। আমি দেখলাম ওই মহিলা দেখতে ঠিক তোর মতো রে। না না, আমার কত সুন্দর। সঙ্গে মিল আছে, খুব মিল আছে। বাবা, হ্যাঁ? ডাক্তার সাহেব এসেছেন, আপনার প্রেশারটা একটু দেখবেন। আমার প্রেশারটা সব ঠিক আছে, আমি এখন কিছু দেখাতে পারবো না। এসেছেন যখন একবার দেখে যান। দাদু, আমি বরং এখন উঠে পরে আসবো। আসিস, কিন্তু অনেক কথা আছে। এসব কি হচ্ছে? জল চিকিৎসা, স্পাইনাল কর্ডে যে ব্যথাটা আমার কাবু করেছে। জল চিকিৎসা। জল চিকিৎসা? হ্যাঁ, জল চিকিৎসা। এটা হচ্ছে গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি। 5 মিনিট পর পর আমার এই গরম পানির পা চলে গেল ঠান্ডা পানিতে, ঠান্ডা পানির পা চলে এলো গরম পানিতে। এটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে। এই সমস্ত অসুখের সবচেয়ে বেস্ট মেডিসিন হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো। তাহলে এক কাজ করলেই তো পারো, প্লাগ পয়েন্টে পা দুটো ঢুকিয়ে দিয়ে বসে থাকলেই তো পারো। ঠাট্টা করতে পারে। পৃথিবীর আদিমতম দুটো চিকিৎসার উপায় আছে, একটা হচ্ছে জল চিকিৎসা আর একটা নাম জানো তো, তেল চিকিৎসা। তেলের গামলায় পা ডুবিয়ে দিয়ে বসে থাকো। বসো তুমি বসো। আমি এখন বসবো না, আমি কিছু বুঝতে চাই না। তুমি জানো বাবা তার উইল বদলাচ্ছেন? জানি তুই বসো। পারুল আমাকে বলেছে এবং তোমার সাথে উত্তেজিত অবস্থা ঘোরাফেরা করছে। পারুলের ধারণা হচ্ছে এই যে বাবা আমাদের গ্রেট ফাদার সমস্ত কিছু বিলি করে দিয়ে আমাদেরকে পথের ভিখারি করে দিয়ে চলে যাচ্ছে। তোমার ধারণা তিনি তা করবেন না? সম্ভাবনা আছে। বার্ধক্যে মানুষের এরকম একটা বৈরাগ্য এসে যায়, তখন খুব দান খয়রাত করতে ইচ্ছা করে। তুমি দেখবে 75 বছর পার হয়ে যারা উইল করে তারা স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত আজে বাজে কাজের সমস্ত জিনিসপত্র দিয়ে যায়। এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমার বাবা তার বিষয় সম্পত্তির অনেক বড় একটা অংশ এই সমস্ত আজে বাজে কাজে দান করে চলে যাবেন। আর একটা করবেন কেন, তার অত্যন্ত যারা প্রিয়জন তাদের জন্য তিনি কিছু দিয়ে যাবেন। আচ্ছা, ওনার প্রিয়জন আবার কারা? বিনু, বিনু পাশের বাসার মেয়ে বিনু বাবার সঙ্গে সবসময় গল্প গুজব করছে, বই পত্র পত্রিকা পড়িয়ে দিয়ে যাচ্ছে। আমার ধারণা বাবা ওই বিনুকে কিছু না কিছু দেবে। কি দেবেন? 72-এর ভীমরতি। আর এই বাড়িটা যদি বাবা বিনুর নামে লিখে দিয়ে যান আমি মোটে আশ্চর্য হব না। আরে বৃদ্ধ বয়সে কিছু একটা করে লোককে চমকে দাও। মাথা খারাপের মতো একটা কিছু করলেই হলো, ওই উইল কি গ্রাহ্য হবে নাকি? মাই ডিয়ার ভাবি, তুমি আমার বাবাকে চেনো না। ইজ এ গ্রেট ম্যান। প্রাইমারি স্কুলের মাস্টার থেকে তিনি কোটিপতি হয়েছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। তিনি সমস্ত আট ঘাট বেঁধে কাজ করেন। তিনি যখন বিনুকে বাড়িটা দিয়ে যাবেন এমন ভাবে তিনি সবকিছু টাইপ করে দিয়ে যাবেন, তোমার আমার কারো পক্ষে সে উইল চেঞ্জ করা সম্ভব হবে না। না, কোনো হাসির কথা নয়। মাই গ্রেট ফাদার, তুমি বৃদ্ধ বয়সে একটা উত্তেজনার সৃষ্টি করে দিয়ে গেলে। তুমি যাতে বিশ্বাস করবে ভাবি, আমাদের লাইফটা কোনো ডাল হয়ে যাচ্ছে, সেটা তো করবে। হ্যাঁ, করবে না? হ্যাঁ, পারুল, তুমি এক কাজ করো, নাসিমাকে খবর দাও, বাবার আদরের মেয়ে, সে এসে বাবাকে একটু শান্ত করুক। গ্রেট, নাসিমাকে খবর দাও, সে আসে ব্যাপারটা জমবে ভালো। ফরিদ ভাই, 10টা বাজে,
বিশ্বাস না হলে ঘড়ি দেখো। এই এখন বিরক্ত করিস না তো নিশাদ। শুনো শুনো, বাড়িতে যা সব কাণ্ড হচ্ছে না, যে ওঠো ওঠো বলছি। দাদা না তার সমস্ত টাকা পয়সা বাড়ি ঘর সবকিছু যাকে তাকে বিলিয়ে দিচ্ছেন। ওরা সম্পত্তি উনি বিলিয়ে দিচ্ছেন। তুমি ভাবছো ঠাট্টা করছি? মোটেই ঠাট্টা না। আমাদের একমাত্র যে ফুপু চিটংয়ে থাকে, তাকে টেলিফোনে খবর দেওয়া হয়েছে। ব্যস্ত এবং ব্যাকুল হয়ে ফুপু ঢাকায় আসার জন্য প্লেনের টিকিট খোঁজ করছেন। সন্ধ্যা নাগাদ এসেও পড়বেন। দাদার এত সম্পত্তি না, ওর থেকে কিছু দান খরচ করলে কারো কিছু কম পড়বে না। চিন্তার কিছু নেই তাহলে। না, তুই এখন যেমন কোটিপতির নাতনি আছিস, দান খরচের পরও তুই কোটিপতির নাতনি থাকবি। জানবো চা খাবে? নিয়ে আয়। আমি আর বড় চাচি আজকে যাচ্ছি তোমার জন্য মেয়ে দেখতে, 62 নাম্বার। ভালো কথা, দেখে আয়। বাবা আসলে হ্যাঁ আসো। দেখ ওই তোর দাদার কাণ্ড শুনেছিস? হ্যাঁ শুনলাম। ব্যারিস্টার ইয়াসিন সাহেব এসে গেছেন এবং গুজগুজ ফুসফুস করছেন দুজন, চ্যারিটি করতে চান। তো ক্যাশ টাকা আছে, সেখান থেকে দিয়ে দিলেই হয়। এসব উইলে চেঞ্জ করার দরকারটা কি? হ্যাঁ ওই কোনো বড় ধরনের চ্যারিটি করতে যান বোধ হয়। বড় ধরনের চ্যারিটি? আচ্ছা, বড় ধরনের চ্যারিটিতে তার দরকারটা কি? এসব করবে তারা যারা অন্যায় পথে টাকা রোজগার করেছে, তাদের এই অন্যায় বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য করবে। কিন্তু তার প্রয়োজনটা কি? প্রয়োজন নেই কি বলছেন? হয়তো প্রয়োজন আছে। চাচা আপনি তো চা দেবো? না, দে। নাও। দশটা টাকা দিতাম। বাবা আর কিন্তু টাকা নেই। টাকা নেই মানে? নেই মানেটা কি? সেদিন না দিলাম 100 টাকা। বাবা সে তো 7 দিন আগে, আর ওখান থেকে তো তুমি নিচ্ছই। এখন তো নেড়ে দেখলে 10 টাকা। তো না থাকা অবস্থা তো এরকম হয়নি কোনোদিন। 2 দিন পর পরই টাকা নেই টাকা নেই। আমার কাছে কি টাকা বানানোর যন্ত্র আছে যে বোতাম টিপবো আর ফর করে টাকা বেরোবে? আমি কি করবো? তুই করবি না তো করবেটাকে? আমার লোক বিনো শোন, কথার মাঝখানে চলে গেলি যে? তোকে আমি বলিনি যে ও বাড়িতে আর যাবি না? তারপরে কেন গেলি? বুড়ো মানুষ। বুড়ো মানুষ? আর আমি তোর বাবা না? কই আমার সঙ্গে বসে তো কোনোদিন একটু গল্প করিস না তুই? তুমি তো কখনো গল্প করতে চাও না। দাদা শুনলাম তুমি আমাকে ডেকে পাঠিয়েছো।
কেন? তোর সাথে একটু হাঁটবো, কথা বলবো। আমার সাথে কথা বলবে কি? তার চেয়ে তুমি তোমার ওই প্রিয় পাত্রীদের ডাকো, বিনু কিংবা নিশাদ। আজকে তো ছুটির দিন, ওরা বাড়িতেই আছে, দেখে দেবো। মাই গড, তুমি কি সত্যি সত্যি হাঁটতে চাও? চাই চাই। তোর কোনো অসুবিধা আছে? অসুবিধে না, আমার কি অসুবিধে? কোটিপতি দাদুকে তো তুষ্ট রাখতে হবে। তাছাড়া তোমার ওই উইল টুইল কি সব চেঞ্জ হচ্ছে শুনছি। বড় সুন্দর লাগছে রে। তা লাগছে। মাঝে মাঝে বড় বেশি সুন্দর লাগে রে। তখন মুখে ইচ্ছে করে না, বেঁচে থাকতে বড় ইচ্ছে করে রে। একটা কচ্ছপ বেঁচে থাকে 250 বছর, অথচ একটা মানুষ 70-80 বছর। এরপরে মনে হয় না রে। দাদা, তুমি অনেক দিন বাঁচবে। না রে, তা মনে হবে না রে। হরিক, বলো। আমার একটা কথা তোকে বলবো। বলো। আমি তোকে একটা অনুরোধ করবো, তুই কথা রাখবি? অনুরোধ কি? তুমি স্ট্রেইট বলো তুমি কি চাও, দেখো আমি রাখি কিনা। হরিক, দাদি দেখতে কার মতো বলতো? মীনা কুমারীর মতো। অভিনেত্রী, দারুণ জিনিস। ও বাড়ির বিমারে। হ্যাঁ, আপা, বাইরে যাচ্ছ? হ্যাঁ, ফরিদ ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। 62 নাম্বার। আগামীকাল যাব জাস্টিস বি করিম চৌধুরীর মেয়েকে দেখতে। ওইটা হবে 63। আজকে তো পছন্দ হয়ে গেলে তো আর কালকে তো দেখতে হবে না। পছন্দ হবে না, পছন্দ হবে না আমি জানি। চাচির এই পৃথিবীর কোনো মেয়েকে পছন্দ হবে না, এবং শেষ পর্যন্ত আমাকেই রাজি হতে হবে। কেন, চাচাতো ভাই বোনে বিয়ে হয় না? হয় হয়, খুব হয়। বিনু, কাউকে কাউকে বলিস না কিন্তু, এমনি আমি মুখ ফুসকে তোকে বলে ফেলছি। না না, কাউকে বলবো না। কিন্তু তুমি যে এসব ভাবছো, এটা কি ফরিদ ভাই জানে? না, জানি না। জানি না, তেমন বুদ্ধিও নেই মনে হচ্ছে। বুদ্ধিমান হলে বুঝতে পারত। ইদানিং মনে হচ্ছে তার বুদ্ধি টুদ্ধি সেরকম না। তোকে কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। আমাকে খুশি করার জন্য বলছিস না? আমার কাছে বল। তোমার কাছে করে টাকা হবে? এটা একটা কোনো ব্যাপার হলো? আমি হচ্ছে কোটিপতির নাতনি, তোর কত চাই বল? এই 200 টাকা মতো। আচ্ছা বিনু, আমি কি কালো টিপটাতে মানাচ্ছে, নাকি কালোটা বদলে নীলটা পরবো? না, কালকে। আচ্ছা বাবা, তুই
পরিস্থিতি দেখ আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোন উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে 500 গ্রাম হুইল ওয়াশিং পাউডার এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কমে। জলদি করুন, স্টক সীমিত। খেলার মাঠে চেহারাকে কত কিছুই না পটাতে হয়। সূর্যকে পটাতে হয়, গরম আর ধুলোবালিকেও পটাতে হয়, কখনো বোলারকেও, আবার ফ্যান্স, মিডিয়া, সবাইকে পটানোর মতো লুকের জন্য প্রয়োজন নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট ফর্ম ম্যান, যাতে সান এক্সপার্ট, অয়েল কন্ট্রোল এবং ফ্রেশনেস এক্সপার্টের কাজ করে দেয় এক্সপার্ট ফেয়ারনেস। বয়স তো মাত্র 23, এখন না পটালে কখন? নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট। আপনার ত্বকের স্বাভাবিক শুভ্রতা ত্বকের কালো স্তরের আড়ালে ঢাকা পড়ে, আর তাই আমাদের এই বিশেষ টেপ টেস্ট আপনাকে দেখানোর জন্য ত্বকের সেই কালো স্তর যা সাবান পরিষ্কার করতে পারে না। এই সব দূর করুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ দিয়ে। এর প্রো ভিটামিন B3 ফর্মুলা মেলে ধরে এক নতুন উজ্জ্বল ও স্বাভাবিক শুভ্র ত্বক। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, মেলে ধরুন আপনার স্বাভাবিক শুভ্রতা। সিল্ক এসেন্স ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ সৌন্দর্যের জগতে নতুন রূপে লাক্স, যা দেবে সুবাসিত কোমল ত্বক। তোমার উপরে হাতটা নিতে হারিয়ে যেতে দাও, জড়িয়ে শুভা স্বপ্ন আভাস মগ্ন হতে দাও, সুবাসিত কোমল স্পর্শে ডুবে যেতে দাও। ব্যাস একটুখানি লাক্স। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। সাবান আপনার ত্বককে করে নিষ্প্রভ ও শুষ্ক। ব্যবহার করুন নতুন পন্ডস ডেইলি ফেস ওয়াশ, ভিটামিন E ও গ্লিসারিন সমৃদ্ধ। এটি আপনার ত্বককে কোমলভাবে পরিষ্কার করে দেয় স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, যা সাবান করতে পারে না। নতুন পন্ডস ডেইলি ফেস ওয়াশ, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রতিদিন। যেখানে শীতের মজা সেখানেই তাজা, সেই একই মন মাতানো স্বাদে তাজা, এখন আরো সুলভ মূল্যে। শুরু হলো ক্লোজ আপ কাছে আসার সাহসী গল্প। আপনার গল্পটি আমাদের পাঠান জিপিএ বক্স নং 4034 অথবা www.closeupbt.com এ। না, পায়ে কিছু হয়নি, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। এভাবে কষ্ট করে হাঁটাচ্ছে, স্যান্ডেলগুলো হাতে নিয়ে হাঁটো, অথবা রিক্সা ডাকো। রিক্সা টাকার কথা আমার মনেই হয়নি। আমি ভাবছিলাম বাড়ি কতক্ষণে পৌঁছে। দেখলে তো, একটা কথা আছে না যে বিপদে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায়। গিয়েছিলে কোথায়? ডাক্তারের কাছে নিনুর জন্য ওষুধ আনতে। গলা ব্যথা তো। ওকে নিয়ে গেলে না, না দেখে ওষুধ দিল। মানে খুব জ্বর। বাড়ি যাবে তো? চল আমিও যাবো। যাবে? আমার সঙ্গে যেতে আপত্তি নেই তো? তুমি খুব জড়সড় হয়ে বসে আছো। আমি এক কাজ করি, আমি নেমে যাই, তুমি স্কুটার নিয়ে বাড়ি চলে যাও। না না, যাও।
আসবো? হ্যাঁ, আজকের মেয়েটিকে চাচির পছন্দ হচ্ছে। তাই তো নতুন খবর? শুধু পছন্দ না, বেশ পছন্দ। তাহলে তোদের আর ওই 63 নম্বর মেয়েটা দেখতে হচ্ছে না? তুমি আজ বেনুকে নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় বাজে? আজকাল তুমি ওকে নিয়ে প্রায় ঘুরতে টুরতে যাও, তাই না? মেয়েটা আমার পছন্দ হয়েছে, শুনছো? মেয়েটা আমার বেশ পছন্দ হয়েছে। একবার তো আমাকে বলেছো, বারবার বলছো কেন? পছন্দ হয়েছে ভালো কথা, বিয়ের আলাপ করবে। আচ্ছা তুমি কথায় কথা আমি ফোঁস ফোঁস করে ওঠো কেন বলো তো? জানো আমি একটা প্রবলেম নিয়ে অস্থির। ইয়াসিন সাহেবকে টেলিফোন করেছিলাম, বাবা তাকে বলেছেন উইলটা নতুন করে ড্রাফট করতে। কি পরিমাণ টাকা যে তিনি ওই স্কুল, কলেজ, হাসপাতাল এসবের পিছনে দিয়েছেন শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আরো শোনো, ওই বিনু মেয়েটিকে মগবাজারের দোতলা বাড়িতে উনি দিয়ে যেতে চান। এসব কি বলছো তুমি? হ্যাঁ যাও, তুমি ওই মেয়ে দেখা নিয়ে থাকো। আমি করিমের কাছে গিয়েছিলাম পরামর্শ করার জন্য, দেখি ও পানির গামলায় সে বসে আছে। ইডিয়েট। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা নারের পাশে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাদের দিনে নানা কাজে থাকে নানা লোকে। আমার এই চিঠি পড়ে তুমি খুব অবাক হবে। আমারও লিখতে লজ্জা লাগছে, কিন্তু না লিখেও পারছি না। কিছু কিছু কথা আছে যা মুখে কখনো বলা যায় না, কিন্তু চিঠিতে লেখা যায়। যা বলতে চাচ্ছি তা কি করে যে গুছিয়ে লিখবো ঠিক বুঝতে পারছি না। আশা নিনু খাবে না? হ্যাঁ বাবা। ও জ্বর। জ্বরটা কি খুব বেশি নাকি? হ্যাঁ বাবা। খিদে দেখিস, লবণের জন্য তো মুখে যেতে পারছি না। সামান্য তরকারিটা রাখতে পারিস না নাকি? আবার সস্তায় গেছে বাজারে। তোমাকে একটা ডিম ভেজে দিই। তুমি যদি না দেখা দাও, করো আমায় ধ্যানা, কেমন করে কাটে আমার। রাখছেন
বাবা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। জি, ওনাকে শুয়ে রাখা হয়েছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি ভালো আছি। এখানে এত লোক ভিড় করবে না। বড় বৌমা, জি আব্বা। একটা তোয়ালে দিয়ে আমার মুখটা মুছিয়ে দাও। পানি খাবো, এক গ্লাস পানি, ঠান্ডা পানি। আপনি থাক। নিশাদ কোথায়? নিশাদ দাদা, আমি এই তো, আমি এখানে। তুমি এখন একদম কথা বলো না, অ্যাম্বুলেন্স আসবে, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আমি ভালো আছি। আমি কোথাও যাব না, এইখানে থাকবো। অ্যাম্বুলেন্স আনতে মনে করে যাও। আমার কথা বুঝতে পারছো? জি আব্বা। এত লোকের ভিড় কেন? বাবা, বাবা, আমি এখন একটু ও বাড়িতে যাবো। কেন? দাদার বোধহয় শরীরটা খুব খারাপ করেছে, বুঝলে? অ্যাম্বুলেন্স এসছে। তো দাদার শরীর খারাপ করেছে, তোর কি? বড় লোকের পানা চাটলে আর ভালো লাগে না, না? কি বলছো এসব? নিজের অসুস্থ বোন পড়ে আছে ঘরে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল উনি চলেন অন্যের সেবা করতে। বুড়ো মানুষ আমাকে খুব স্নেহ করে। ওই স্নেহ করে? তার নমুনা তো কিছু দেখলাম না। আমি তো দেখি ঝিয়ের কাজগুলো তোকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য যখন তখন ডেকে পাঠা। এখন গিয়েও তো তাই করবি, রোগীর পা টিপে দিবি, হ্যাঁ, পানি গরম করবি, মাথায় পানি ঢালবি, তারপর যখন কাজ শেষ হয়ে যাবে লাঠি দিয়ে বের করে দেবে, তখন বুঝতে পারবি। তুমি এখনো এইভাবে বসে আছো? তুমি মানুষ না অন্য কিছু? না মানে আমি নিচে বাবার কাছে গিয়ে কি করবো? মানে আমি ভিড় বাড়িয়ে লাভ কি? আমি তো ডাক্তারও না, কিছুই না। আশ্চর্য, তোমার বাবা মারা যাচ্ছে। বাবা মারা যাবে, বাবা খুব শক্ত চিজ। তুমি কিছু খেয়েছো? না না মানে ব্যাপার হচ্ছে যে আমার খুব সর্দি লেগেছে, বুঝেছো? সর্দি লেগেছে মানে আমি একটুখানি ব্র্যান্ডি, মানে সামান্য। তোমার বাবা মারা যাচ্ছে না, তুমি বসে বসে ড্রিঙ্ক করছো? মাই ডিয়ারেস্ট লেডি, মানে ব্র্যান্ডি মানে ইয়ে নয় আর কি, মানে ব্র্যান্ডি তো ড্রিঙ্ক নয়। পায়ে ঝিঝি ধরে গেছে, বুঝেছো? কোথায় যাচ্ছ? ইয়ে মানে নিচে দর্শন দিয়ে আসি। খবরদার, এই অবস্থায় তুমি নিচে নামতে পারবে না, কিছুতেই না।
তুই যে বাইরে কে? আমি ফরিদ ইয়ে তোমার তোমার দাদার অবস্থা কেমন? ভালোই তো মনে হলো। হ্যাঁ, কথাটা তো বলছেন। এই কথাটা আমি তোমার চাচিকে কিছুদিন বোঝাতে পারছি না যে আমার বাবা, মাই গ্রেট ফাদার ইজ এ খুব শক্ত জিনিস, সহজে মারা যাবে না। অথচ তোমার মানে ইয়ে চাচির ভাবসাব দেখে মনে হচ্ছে যে বাবার এই এক্ষুনি কিছু একটা হয়ে যাবে। হতেও পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রবাবিলিটি হতে পারে। হ্যাঁ, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারি, ভূমিকম্প হয়ে ঢাকার শহর শেষ হয়ে যেতে পারে, সূর্যের একটা সুপার নোভা হতে পারে, আর মানে সমস্ত সৌরজগৎটা ক্লাপস যেতে পারে। না ইয়ে না মানে তুমি মনে করছো আমি মদ খেয়েছি? না না মাতাল না, মানে একটু মানে স্লাইট ব্র্যান্ডি আমি খেয়েছি। আচ্ছা ইয়ে ফরিদ, ইয়ে আমরা এই অবস্থায় আমার মানে মৃতপ্রায় বাবার কাছে যাওয়া। ঠিক আছে, আপনি এখানেই থাকুন। ঠিক ইয়ে ফরিদ, ফরিদ ইয়ে তোমার কাছে আছে? Only one. Thank you. স্যার, আপনি কিন্তু আমার কথা বুঝতে পারছেন না। অ্যাপারেন্টলি আপনি এখন ভালো ফিল করলেও আপনার হার্টবিট খুবই ইরেগুলার। সেই জন্য আপনাকে ডাক্তার শোনো, আমার হার্ট 80 বছর ধরে রেগুলারলি বিট করছে। আজকে একটু ইরেগুলার হলে ওকে কি দোষ দেওয়া যায়? হোক ইরেগুলার, তুমি চলে যাও। আপনি বাইরের ঘরে গিয়ে বসুন। জি আপা। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিন, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সবসময়। যেখানে শীতের মজা সেখানেই তাজা, সেই একই মন মাতানো স্বাদে তাজা, এখন আরো সুলভ মূল্যে। প্রতিদিন গোসলে চাই লাইফ বয়, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার। টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফ বয়, প্রতিদিন 5 সময় লাইফ বয়। শুরু হলো ক্লোজ আপ কাছে আসার সাহসী গল্প। আপনার গল্পটি আমাদের পাঠান জিপে বক্স 4034 অথবা www.closeupbt.com এ। ওকে, যেতে পারো। যাবো, কিন্তু তুমি তো বলেছিলে ক্যাভিটি টেস্ট এখন না, আসল টেস্ট হবে তখনই যখন ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুর ঝুঁকি বেশি থাকে। পেপসোডেন্ট জার্মিটেক এখনো দিচ্ছে 3 গুণ জার্মিটাক পাওয়ার, আর ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের করে চলেছে অ্যাটাক। পেপসোডেন্ট জার্মিটেক, তাই 3 গুণ জার্মিটাক পাওয়ার। কাপড় কাচার সেরা সাবান হুইল, এখন 3 টাকা কমে মাত্র 15 টাকা, সীমিত সময়ের জন্য। জলদি কিনুন কাপড় কাচার সেরা সাবান হুইল। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটি 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো, প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি।
নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম জেন ওয়াইড অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্স হোয়াইট বিউটি, এই হলো পন্সের অঙ্গীকার। বিনু, তুমি একটু ওই ঘরে যাও। না বিনু, এখানে বস। এর মধ্যে তোর দাদির অনেক গহনা আছে। দেখি বৌমা আর মেয়ে নাসিমাকে সমান ভাগে ভাগ করে দেব। দাদা, আর আমি আমি আমার ছেলে মেয়েদের দেব, আর তোকে তোকে দেবে তোর বাবা মা। বিনু, বিনু, আমার কাছে এসে বস না রে। বিনু, তার পছন্দ মতো এক সেট গহনা তুই ওখান থেকে বেছে নে। দেরি করছিস কেন রে? এই থেকে কিছু নেবে না, তার পছন্দ মতো এক গহনাকে পরিয়ে দেবে। বিনুর সঙ্গে তোমাদের শাশুড়ির চেহারার খুব মিল লক্ষ্য করেছ? কিছু চাই না দাদা। তুই চুপ কর। শাড়ি পরিয়ে দিই। অনেক হয়েছে আপা, আর না বললে তো হবে না, দাদার হুকুম মানতেই হবে। নিশাদ, তুমি এখন এলে? বাবার শরীর কেমন? এখন ভালো। সে করছে কি? বাবাকে হাসপাতালে পাঠাচ্ছে না কেন? দাদা হাসপাতালে যেতে চাচ্ছেন না। যেতে চাওয়ার কি হলো? জোর করে পাঠাতে হবে? মেয়েকে এ বিনু আমাদের বাড়ির সামনের বাসা থাকে। এত গয়না করে ঘুরঘুর করছে কেন? ফুপু, তুমি বরং দাদার কাছে যাও, দাদা তোমাকে অনেকবার খুঁজেছেন। করিম রে, করিম, ভেবে দেখলাম আমি বরং বাবাকে গিয়ে বলি ওই ইয়াসিন সাহেবকে পাওয়া যায়নি। ইয়াসিন সাহেবটাকে? হ্যাঁ, আরে ইয়াসিন সাহেব, বাবার উইল, ব্যারিস্টার ইয়াসিন। ও ভাই, এখন লাভ হবে না। হ্যাঁ, বাবা অন্য একজন ভদ্রলোককে ডেকে আনতে পারে। তাহলে করা যায় বলতো। ভাই তুমি একটা কাজ করো, বুঝেছো? বল।
তুমি ইয়াসিন সাহেবকে আনবার জন্য লোক পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা। আর মনে মনে একটু দোয়া দরুদ করো যে ইয়াসিন সাহেব আস্তে আস্তে বাবার জন্য কিছু একটা হয়ে যায়। কি জানা বলছিস তুই? আমি তো আর ঠিক মনের কথাটা বলছি ভাইয়া। মদ খেয়ে তুই কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছিস, যা মুখে আসছে তাই বলছিস। না না, আমি সত্য কথা বলছি, বুঝলে। কেউ যখন নেশা করে তখন মিথ্যা কথা বলে না। ভাইয়া, তুমি কি অস্বীকার করতে পারো যে বাবার কিছু একটা হয়ে গেলে সমস্ত ব্যাপারটা খুব সুস্থির হয়? ভাইয়া, তুমি, আমি, আমরা সবাই কেউ কখনো নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি। অবশ্য তুমি আর আমি মাসে মাসে হাত খরচ টাকা পেয়েছি, কিন্তু এই বাবার সমস্ত সম্পত্তি, বাবার কারখানার সমস্ত হিসেব বাবা নিজে করেছেন, সেখানে হাহু করার কোনো অধিকার তোমার কিংবা আমার ছিল না। ছিল? আহা, তাতে কি অসুবিধা হয়েছে কি বল না? অসুবিধা হয়েছে একটা, যে আমরা এখানে সব ভেজিটেবলের মতো বসবাস করছে। আজকে দেখো আল্লাহর রহমতে বাবার একটা কিছু হচ্ছে, সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা এখন থেকে সব নিজের ইচ্ছা মতো সব কাজ করতে পারবো। প্লিজ প্লিজ স্টপ ইট। আমার অংশের সমস্ত জিনিস বিক্রি করে দিয়ে আমি চিটাগং হিল ট্রাক্টে একটা পাহাড় কিনে বাংলো প্যাটার্নের একটা বাড়ি করব, আর সমস্ত ক্যাশ ফিক্সড ডিপোজিটে রেখে ইন্টারেস্ট সহ। ভাইয়া, তুমি চলে যাচ্ছ? ভাইয়া, এসব কি হচ্ছে? কি হচ্ছে তুই তো নিজেই দেখতে পাচ্ছিস। শুনলাম তুমি নাকি ইয়াসিন সাহেবকে আনতে লোক পাঠিয়েছো। কি করবো বল, বাবা বারবার বলছেন, আর বাবাকে তো তুই জানিস। এরকম অসুস্থ অবস্থায় কারো মাথা ঠিক থাকে? অসুস্থ একটা লোক কি বলছে না বলছে, আর অমনি তোমরা তাই শুনে দৌড়াদৌড়ি শুরু করেছো। তোমাদের সব কাজে এলোমেলো। কেন একজন মাত্র ডাক্তার? তাও তো সে নামি দামি কেউ নয়। ডাক্তার বক্তিয়ারকে কল করা উচিত ছিল, মেডিকেল বোর্ড করা উচিত ছিল, কিছুই তো তোমরা করো। সেরকম কিছু হয়নি। সবাইকে বলেছো? বলছি তো সেরকম কিছু হয়নি, তিনি ভালো আছেন। কি করে বুঝলে সেরকম কিছু হয়নি? কি করে বুঝলে তিনি ভালো আছে? এই বয়সে স্ট্রোক হলে কেউ বাঁচে নাকি? আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়ার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে ঠিক আছে। ফরিদ, শোন, কোরআন শরীফ পড়ানোর জন্য কিছু মালানা দরকার। কেন? কেন মানে, এত সিরিয়াস একজন পেশেন্ট, তার জন্য কোরআন পাঠ করতে হবে না? কিন্তু এই মৌলানা আমি কোথায় পাবো? তোদের দিয়ে না কিচ্ছু হবে না। যা যা, পাশের মসজিদ থেকে কয়েকজন মালানা দেখে নিয়ে যা। আর শোন, ভালো একজন নার্সের দরকার। পাশের লোকজন আসবে, সবাই দেখে যেন বুঝতে পারে আমরা যথাসাধ্য করছি। যা, জলদি যা। নাসিমা, ইয়াসিন সাহেব এসেছেন। এসেছেন তো ভালোই করেছেন, বাইরে ঘরে বসতে বলো। রুগীর অবস্থা ভালো না, এখন দেখা হবে না, যাও। আর শোনো ভাবি, অনেক লোকজন আসবে, রাত জাগবে, তুমি তাদের জন্য চা নাস্তার কিছু ব্যবস্থা করো, কেমন? আচ্ছা, যাও। দাদির সাথে না তোর চেহারার কোনো মিল নেই। কেন যে দাদার মাথায় ঢুকলো তুই দাদির মতো, কে বলবে? আমার খুব লজ্জা করছে। লজ্জার কিচ্ছু নেই। দাদা যদি আমাকে এরকম বলতো আমি অনেক খুশি হতাম। দাদা আমাকে এখন দেখতেই পারে না। নিজের ঘরে রুগী ফেলে নিয়ে গেছেন অন্য বাড়ি। রাত 3টে বাজে, ফেরার নাম নেই। পরের দুঃখে তার প্রাণ কাঁদে। আর পানি দিতে হবে না। চুপকে থাক। দিতে হবে কি হবে না সেটা আমি জানি। বিনু, ঠান্ডা মাথায় চিঠিটা পড়। চিঠিটা পড়ে আমাকে বলবি এটা ফরিদ ভাইকে দিলে কি রিয়াকশন হবে। আজই দেবে? বুঝতে পারছি না, দিতেও পারি। হাসছিস কেন? হাসির কি কথা আছে? না, খুব সুন্দর চিঠি, ফরিদ ভাই খুব খুশি হবে। কিন্তু এটা তো শেষ করবি। তুই এক কাজ কর, তুই দাদার কাছে গিয়ে একটু বস, আমি চিঠিটা শেষ করবো। পারবে? এই সময় চিঠি শেষ করতে পারবে? হ্যাঁ।
ভীষণ লজ্জা করছে। তাদের যে কি সব কাণ্ড, এই বুড়ো বয়সে আবার বিয়ে করার শখ হলো নাকি? ও ভালো কথা ভাবি, আর একটা না সুন্দর মেয়ের খোঁজ পেয়েছি। মেয়ের বাবা নেই, চাচার কাছে মানুষ। চাচা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাই নাকি? হ্যাঁ, এই দেখো ছবি নিয়ে এসেছি। এই যে ছবি দেখি, ইংরেজদের মতো গায়ের রং না? হ্যাঁ, কিন্তু নিচের ঠোঁটটা একটু মোটা মোটা লাগছে না? কোথায় নিচের ঠোঁট মোটা? এই যে তো কি যে বলো না তুমি, দাও। এটা কি? চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছিলাম কোরআন মজিদ খতম করবার জন্য। এসেছেন, ভালো করেছেন, বসেন। লাশ কোন ঘরে? লাশের পাশে বসে পড়লে ভালো হয়। লাশ পেলেন কোথায়? রোগী ভালো আছে, ঘুমোচ্ছে। জনাব মাফ চাই। শুরু কর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما والله عن قبلتهم التي كانوا عليها قل المشرق والمغرب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. তুমি কে? আমি দাদা, আমি বিনু। কটা বাজে? 3টা। বাবা, আপনার শরীর কি খুব খারাপ লাগছে? লাগছে। পানি খাওয়া। বড় বৌমা, বৌমা। জি বাবা। ইয়াসিন সাহেব এখনো আসে নাই? জি না। জি। এই যে ঠিক বাবা। বেনুকে খুব সুন্দর লাগছে না বৌমা? হ্যাঁ বাবা। ঠিক যেন তোমার শাশুড়ির সাথে চেহারার কত মিল, এটা লক্ষ্য করেছ? বিনুর সাথে
বেনুর সঙ্গে ফরিদের বিয়ে দাও বৌমা। ফরিদকে ডেকে আনো, আমি নিজেই তাকে বলতে চাই। দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে বস, দূরে কেন? ফরিদ ফরিদ খুব ভালো ছেলে, তুই খুব সুখী হবি ওকে খুব খারাপ। এই মেয়ে, এদিকে এসো, আমার সঙ্গে এসো। এগুলো বাইরের পরিবারের কাছে যেতে পারে। তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। তোমাকে আমরা অনেক টাকা দেবো, যাতে এই পরিমাণ গয়না তুমি বাড়ি থেকে কিনে নিতে পারো। ওগুলো খুলে রাখো। তুমি সবসময় এই বাড়িতে ঘুরঘুর কেন করো বলতে পারো? রাত অনেক হয়েছে, নিজের বাড়িতে ঘুমো, যাও। দাদা মারা গেছে। মা, ভোরবেলায় কাটতে নেই। মেঘের পরে মেঘ জমে
একই মন মাতানো স্বাদে তাজা, এখন আরো সুলভ মূল্যে। ওয়াও, রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে নালিশ করে গভীর থেকে, তাই চুল ঝলমলে থাকে অনেকক্ষণ। এখনো ঝলমলে? হ্যাঁ, এবার দুনিয়া চমকায়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে 500 গ্রাম হুইল ওয়াশিং পাউডার এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কমে। জলদি করুন, স্টক সীমিত। আগে দেশে ফিরো। কবে না কবে ছেলেটা বিদেশ থেকে ফিরবে, তার জন্য ছোটটাকে বসিয়ে রাখবো নাকি? অপেক্ষা, অনিশ্চয়তা কিংবা সবার বিরুদ্ধে যাওয়া অনেক কঠিন। শুধু সাহস ছিল একটাই, কাছে আসার সাহস। আংটিটা